আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। রমজান মাসে স্বপ্নে এই ৫টি জিনিস দেখলে আপনি ধনী হতে চলেছেন। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র রমজান মাস রহমত ও বরকতের মাস। এই মাসে আমাদের ইবাদত যেমন বৃদ্ধি পায়, তেমনি অনেকেই বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি। কিন্তু এমন কিছু বিশেষ স্বপ্ন রয়েছে যেগুলো সাধারণ স্বপ্ন নয়, বরং হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী রমজান মাসে যদি কোনো ব্যক্তি কিছু নির্দিষ্ট জিনিস স্বপ্নে দেখে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জীবনে রিজিক বৃদ্ধি, সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতার দরজা খুলে দিতে পারেন। এমন ৫টি গুরুত্বপূর্ণ স্বপ্ন রয়েছে যেগুলো দেখা একজন মানুষের ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে তার দেখা স্বপ্ন ভবিষ্যতের সুখবরের আলামত। বিশেষ করে রমজানের পবিত্র সময়ে দেখা ভালো স্বপ্ন বান্দার জন্য রহমত, উন্নতি এবং দ্রুত সফলতার বার্তা নিয়ে আসে। তাই যদি আপনি রমজান মাসে এই ৫টি জিনিসের মধ্যে কোনো একটি স্বপ্ন দেখে থাকেন, তাহলে হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, বেশি বেশি দোয়া করুন এবং হালাল পথে চলতে থাকুন। কারণ আল্লাহ তাআলা যখন কারো প্রতি সন্তুষ্ট হন, তখন খুব অল্প সময়ের মধ্যে তাকে সম্মান ও সম্পদ দান করতে পারেন। চলুন এখন জেনে নেওয়া যাক রমজান মাসে স্বপ্নে দেখা সেই ৫টি জিনিস যা ইনশাআল্লাহ في আপনার ধনী হওয়ার القلب সুসংবাদ হতে পারে। شعاع বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। কারণ আজকের এই স্বপ্নগুলোর মধ্যে এমন একটি স্বপ্ন রয়েছে যা যদি আপনি জীবনে একবারও দেখে থাকেন, তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা খুব শীঘ্রই আপনার ভাগ্যে বড় পরিবর্তন আনতে চলেছেন। হতে পারে আপনার দুঃসময় শেষ হতে যাচ্ছে, খুলে যেতে পারে হালাল রিজিকের নতুন দরজা, আর আপনার জীবনে আসতে পারে সুখ, সফলতা এবং আর্থিক সচ্ছলতা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের স্বপ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ইতোমধ্যেই এই ভিডিওতে লাইক দিয়েছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের ইসলামিক ভিডিও তৈরির উৎসাহ বাড়িয়ে দিন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আপনাদেরকে রমজান মাসে দেখা সেই ৫টি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা একদম সহজ ভাষায় জানিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব যেন আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন। চলুন শুরু করা যাক। এখন আপনাদেরকে জানাবো প্রথম নাম্বার সেই স্বপ্নের কথা, যে স্বপ্নটি রমজান মাসে দেখলে ইনশাআল্লাহ মানুষের জীবনে সুখ, বরকত ও রিজিক বৃদ্ধির সুসংবাদ নিয়ে আসে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে শুকনো বা ফাঁকা জমিতে দাঁড়িয়ে আছে, হঠাৎ সেই জমি থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, অথবা সেখানে সবুজ গাছ জন্মাতে লাগলো, তাহলে এটি অত্যন্ত বিরল ও সৌভাগ্যের একটি স্বপ্ন হিসেবে ধরা হয়। ইসলামী স্বপ্ন ব্যাখ্যাকারীদের মতে শুকনো জমি জীবনের কষ্ট, অভাব বা আটকে থাকা রিজিককে বোঝায়। আর সেই জমি থেকে পানি বা সবুজ গাছ বের হওয়া মানে হলো আল্লাহ তাআলা খুব শীঘ্রই বান্দার জীবনে বরকত, উন্নতি এবং অপ্রত্যাশিত সম্পদের ব্যবস্থা করতে চলেছে। বিশেষ করে রমজান মাসে এই স্বপ্ন দেখা ইঙ্গিত দেয় যে দীর্ঘদিনের দুঃসময় শেষ হয়ে হালাল উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। ইনশাআল্লাহ এমন ব্যক্তি অল্প সময়ের মধ্যে আর্থিক সচ্ছলতা ও সম্মান লাভ করবে। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বর স্বপ্নটির কথা এখন বলছি। এটি হলো রমজান মাসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার হাত বা ঘরে হঠাৎ উজ্জ্বল আলো প্রবেশ করছে, বা আকাশ থেকে ধীরে ধীরে কিছু নূর বা আলো তার কাছে এসে পৌঁছাচ্ছে। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী আকাশ থেকে আলো নেমে আসা আল্লাহর রহমত, সাহায্য এবং অপ্রত্যাশিত কল্যাণের প্রতীক। এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আল্লাহ অতি শীঘ্রই সেই ব্যক্তির জীবনে নতুন সুযোগ, সম্মান এবং হালাল রিজিকের ব্যবস্থা করবেন। বিশেষ করে রমজান মাসে এই স্বপ্ন দেখা মানে হতে পারে দোয়া কবুল হওয়া এবং জীবনের বড় সমস্যা দূর হয়ে যাওয়া। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুখ, উন্নতি এবং আর্থিক সচ্ছলতা আসবে। এবার তৃতীয় নাম্বার স্বপ্নটির কথা বলবো। রমজান মাসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার ঘরে হঠাৎ সোনার মতো মূল্যবান জিনিস, স্বর্ণের মালা, রত্ন বা ধন নেমে আসছে, অথবা কোথাও লুকানো ধন সে খুঁজে পাচ্ছে, তবে বুঝে নিন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় রহমতের ইঙ্গিত। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী সোনার বা মূল্যবান ধনের স্বপ্ন মানে আল্লাহ খুব শীঘ্রই সেই বান্দার জীবনে হালাল রিজিক, সম্মান এবং সৌভাগ্য প্রদান করবেন। বিশেষ করে রমজান মাসে এমন স্বপ্ন দেখা
অত্যন্ত শুভ, কারণ এই মাসে বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়। এই স্বপ্নের আরও একটি গভীর অর্থ হলো এটি দুনিয়ার সঙ্গে আখিরাতের সম্পর্কও নির্দেশ করে। অর্থাৎ আল্লাহ তাআলা শুধু ধন সম্পদ বৃদ্ধি করতে যাচ্ছেন না, বরং ব্যক্তি তার আমল, ধৈর্য এবং ঈমানের কারণে বরকত, মান সম্মান ও আখিরাতের লাভও উপার্জন করবেন। যদি আপনি এমন স্বপ্ন দেখেন, তবে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি দোয়া করুন এবং নেক আমল বাড়াতে থাকুন। ইনশাআল্লাহ এই স্বপ্নের ফলাফল আপনার জীবনের সুখ, শান্তি, আর্থিক সচ্ছলতা এবং বরকত আনার একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে পরিণত হবে। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি চতুর্থ নাম্বার স্বপ্নটি, যা একেবারেই অনন্য এবং বিরল। রমজান মাসে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে একটি বিশাল, বিশুদ্ধ ও উজ্জ্বল নদী বা ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছে এবং সেই নদী বা ঝর্ণা থেকে স্বচ্ছ, নীল, প্রবাহিত পানি তার দিকে এগিয়ে আসে, বা সে তার হাত দিয়ে সেই পানি পান করতে সক্ষম হয়, তাহলে এটি অত্যন্ত শুভ, বিরল এবং সৌভাগ্যের স্বপ্ন হিসেবে গণ্য হয়। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী নদী বা ঝর্ণার স্বচ্ছ পানি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রবাহিত রহমত, বরকত, শান্তি এবং হালাল রিজিকের প্রতীক। নদী বা ঝর্ণা থেকে পানি গ্রহণ করা মানে হলো আল্লাহ খুব শীঘ্রই সেই বান্দার জীবনে এমন সুযোগ, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রেরণ করবেন যা তার জীবনকে এক নতুন মাত্রা দেবে। এটি ইঙ্গিত দেয় যে ব্যক্তি তার ব্যবসা, কাজের সুযোগ, শিক্ষা বা অন্য কোনো কার্যক্রমে দ্রুত উন্নতি ও সাফল্য অর্জন করতে চলেছেন। বিশেষ করে রমজান মাসে এমন স্বপ্ন দেখা একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে দোয়া কবুল হওয়ার সময় এসেছে, দীর্ঘদিনের দুঃসময় শেষ হতে যাচ্ছে এবং হালাল রিজিকের প্রবাহ শুরু হতে চলেছে। এই স্বপ্ন ব্যক্তিকে সতর্কও করে যে তাকে তার নেক আমল, ধৈর্য এবং ঈমানকে আরও দৃঢ় করতে হবে, যাতে আল্লাহর বরকত ও রিজিক স্থায়ী হয়। তাদের জন্য যারা এই স্বপ্ন দেখে থাকবেন, এটি একটি অসাধারণ নেকশা, যা শুধু আর্থিক সাফল্য নয়, বরং আধ্যাত্মিক শান্তি, সামাজিক সম্মান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইঙ্গিতও বহন করে। তাই দেখলে অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, নিয়মিত দোয়া ও নেক আমল বাড়িয়ে যান। ইনশাআল্লাহ এই স্বপ্ন আপনার জীবনে সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি এবং বরকতের প্রবাহ আনার শক্তিশালী ইঙ্গিত হয়ে উঠবে। এবার পঞ্চম নাম্বার স্বপ্নটির কথা আপনাদের জানাবো। এটি একেবারেই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আশ্চর্যজনক। এই স্বপ্নটি যদি কেউ ভুলেও অন্য কারো কাছে খুলে বলে দান করেন, তাহলে তার জন্য তা বিপজ্জনক হতে পারে এবং সে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই শেষের এই স্বপ্নটির কথা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে রমজান মাসে দেখা 5টি গুরুত্বপূর্ণ স্বপ্নের কথা জানাচ্ছি। যারা ইতিমধ্যেই জানলেন, তারা অবশ্যই এই বিষয়গুলো তাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ এটি তাদেরও সঠিক জ্ঞান প্রদান করবে এবং তারা ভুল করে এই স্বপ্নগুলোর প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দ্বারা ক্ষতি বাঁচাতে পারবে। সাথে সাথে এই ভিডিওটি আপনারা সামাজিক মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদিতে শেয়ার করে দিন, যাতে আরও বেশি মানুষ এই আশ্চর্যজনক স্বপ্নগুলোর অর্থ ও গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর রহমত ও বরকতের পথে এগোতে পারে। এবার আমি আপনাদের জানাচ্ছি পঞ্চম নাম্বার স্বপ্নটি। প্রিয় ভাই ও বোনেরা, যদি কোনো স্বপ্নে দেখা যায় যে ব্যক্তি একটি বাগানের মধ্যে প্রবেশ করেছেন, যেখানে সাধারণ নয়, বরং প্রতিটি গাছ, ফুল এবং ফল আলোকিত এবং যেন কথা বলছে, হঠাৎ সেই আলো এবং ঝলমল ফলগুলো তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। স্পর্শ করলে তা তার জীবনের দারিদ্র্য, কষ্ট এবং অসুবিধা দূর করে এবং তার জীবনে হালাল রিজিক, সুখ এবং বরকত নিয়ে আসে। ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী এই বাগান, আলো এবং ঝলমল ফল আল্লাহর রহমত, বরকত এবং অপ্রত্যাশিত রিজিকের ইঙ্গিত। এটি নির্দেশ করে যে দীর্ঘদিনের অভাব এবং সমস্যা অচিরেই দূর হবে এবং জীবনে নতুন সুযোগ, সমৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি আসবে। বিশেষ করে রমজান মাসে এই স্বপ্ন দেখার মানে হলো দোয়া কবুল হওয়া, নেক আমল বৃদ্ধি এবং আল্লাহর বরকতের প্রবাহ শুরু হওয়া। এই স্বপ্ন সতর্কবার্তা দেয় যে বান্দা তার ঈমান, ধৈর্য এবং নেক আমল অব্যাহত রাখলে আল্লাহ খুব শীঘ্রই তার জীবনে বরকত ও সৌভাগ্য প্রেরণ করবেন। আপনারা সকলেই অবশ্যই এই ভিডিওটির কমেন্টে লিখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।